পশ্চিমবঙ্গে এবার চালকের আসনে বিজেপি। ভূমিধস জয়ের পর সরকার গঠনে তোড়জোড় শুরু করেছে দলটি। এরই মধ্যে বিধানসভার দলীয় পরিষদ বাছাই করতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তার সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে আছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে মোদীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিধানসভা নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাইয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেই ঠিক হবে পরিষদীয় দলনেতার নাম এবং তিনিই হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। বৈঠকে অমিত শাহর সঙ্গে যোগ দিতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তবে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা। আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা না করলেও এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারণায় অমিত শাহের মুখে বারবার শোনা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গেরই ভূমিপুত্র। এছাড়াও দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার সহ আলোচনায় আছে বেশ কয়েকজনের নাম। ক্ষমতার পালাবদলে দলবদলের চেষ্টাও অব্যাহত রয়েছে। গেরুয়া শিবিরের দাবি, ফল প্রকাশের পরই তৃণমূল সহ অন্য দলের নেতারা বিজেপিতে যোগ দিতে হুমড়ি খেয়ে পড়েছেন। তবে এবার অন্য কোনো দল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির নেতারা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের অনেক নেতাকে বিজেপিতে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছে। এদিকে ফল প্রকাশের 2 দিন পেরিয়ে গেলেও কমেনি সহিংসতা। এরই মধ্যে সহিংসতায় মারা গেছেন বেশ কয়েকজন। কলকাতার নিউ মার্কেট এলাকায় বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় বুলডোজার দিয়ে দোকানপাট গুড়িয়ে দেয় বিজেপি সমর্থকেরা। উত্তর 24 পরগনায় বিজেপি তৃণমূলের সংঘর্ষ দমাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন নেজার থানার ওসি সহ 2 পুলিশ সদস্য। এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তৃণমূল প্রার্থীদের বাড়ি ও কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং দখল করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার মাঝেই কড়া বার্তা দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট পরবর্তী সহিংসতায় উস্কানিদাতা এবং ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রাজ্য সরকারের মুখ্য সচিব, পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব।